জাল, নৌকা ও ট্রলার নিয়ে সাগরের পানে ছুটছেন জেলেরা। আশা ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ। কক্সবাজার, পটুয়াখালী, ভোলা সহ দেশের সবগুলো উপকূলে নোঙর করা হয়েছে অধিকাংশ মাছ ধরার ট্রলার। জাল গুছিয়ে বরফ, খাবার, জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম ট্রলারে তুলে চলছে গভীর সমুদ্রের পথে যাবার প্রস্তুতি। কেউ আবার আগেই ট্রলার নিয়ে রওনা দিয়েছেন সাগরে। ভরা মৌসুমে প্রচুর ইলিশ মিললে ক্ষতি পুষিয়ে নেয়ার আশা জেলেদের। তবে অনেক জায়গায় এখনো সরকারি বরাদ্দের সহায়তা বিতরণ করা হয়নি বলে অভিযোগ তাদের। বাজার বুজার সব জেলেরা বাজার লইছি, আজকে জামু যা সাগরের মাছ ধরুম, যদি মাছ পাই দেন শোধ দিতে পারমু। আল্লাহ যদি মাছ দেয় তো আমরা মনে করেন বাল বাচ্চা লইয়া ডাইল ভাত খাই। এই 58 দিন শেষে সমুদ্রে গিয়ে তাদের কাঙ্ক্ষিত মাছ, ইলিশ সহ অন্যান্য যে সামুদ্রিক প্রজাতির মাছ আছে, সে মাছ তারা আহরণ করতে পারবে, সেইটাই আমরা প্রত্যাশা করছি। এদিকে সরকারের নিষেধাজ্ঞা শেষ হতেই নতুন উদ্বেগ। আষাঢ় মাসের শুরু, বঙ্গোপসাগর হয়ে ওঠে উত্তাল। তাই অনেক ট্রলার মালিক ও জেলে দ্বিধায় রয়েছেন সাগরে নামা নিয়ে। ওয়েদারের খারাপের একটা সংবাদ পাইছে, যার কারণে জেলেরা ঝুঁকি নিতে চাচ্ছে না। সাগর বেশি উত্তাল হইলে বোট পড়ে যায়, মৃত্যুর ভয়াবহ বেশি। এবারই প্রথমবারের মতো ভারতের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ সরকার 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত সামুদ্রিক মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে। এর লক্ষ্য ছিল মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও মাছের প্রজনন নিশ্চিত করা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।